অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। দেশের মোট ভোটার 12,37,00,000। নির্বাচন দেরিতে হলে বাড়বে ষড়যন্ত্র, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলা, 4 আসামিকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ। এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় দুদকের অভিযান, 2,45,00,000 টাকা উদ্ধার। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের নিজস্ব কোনো এজেন্ডা নেই। কমিশনের এজেন্ডা হলো বাংলাদেশের মানুষের এজেন্ডা, আর সেটি হলো একটি সুষ্ঠু নির্বাচন। রোববার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সবাই সুষ্ঠু নির্বাচন চায়। কমিশনের কাছে এটা প্রত্যাশা সবার। আগে এই প্রত্যাশা ছিল না। এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোকে বিরোধী মত মেনে নিতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সিইসি এ সময় আরও জানান, একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কিনা প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে। তিনি জানান, বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,37,32,274 জন, যার মধ্যে পুরুষ 6,33,61,615 জন এবং নারী ভোটার 6,03,69,665 জন। এটা কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন এট দি এন্ড অফ দি ডে আমাদের রাজনীতি বিদ্রোহ কিন্তু ভুল ঘটে। দেখবেন যে এট দি এন্ড অফ দি ডে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাচনের বিষয়ে সরকার কি করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানাচ্ছে। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা আরও বাড়বে। তিনি জানান, জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন। যত দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে, তাহলে ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি। তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে। সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই, বাস্তবায়ন করি। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার, সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি। ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। রাজধানীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত এই আয়োজনে ভার্চুয়ালি অংশ নেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, তার পরিবার এবং দেশবাসীর জন্য দোয়া কামনা করেন। আজকে বাংলাদেশে রমজানের প্রথম দিন। লন্ডনে আমি যেখানে আছি এখানে দ্বিতীয় দিন চলছে, আমাদের দ্বিতীয় রমজান চলছে, আপনাদের প্রথম দিন। এই প্রথম দিনে
ওলেমা মাশায়েখগণ সহ সম্মানিত ওলেমা মাশায়েখগণ সহ এতিম বন্ধু যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই আন্দোলনে আবু সাইদ শহীদ হওয়ার 7.5 মাসের মাথায় মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই সঙ্গে চলতি মাসেই শেষ হবে এই হত্যা মামলার তদন্ত। মামলা দায়ের করার পর গ্রেপ্তার 4 আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে 2 জন পুলিশ সদস্য, 1 জন শিক্ষক ও 1 জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের আগামী 9 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আবু সাইদের ঘটনাটির তদন্ত প্রায় শেষ হয়ে গেছে, তাই আগামী 9 এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে দাখিল করা সম্ভব হবে। এর আগে আবু সাইদ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তার পরিবার। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 27 ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করে। রোববার গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান। সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার এবং তা জব্দ করা হয়। হয়েছে গত 27/2/2025 খ্রিস্টাব্দ তারিখে। এটা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে আওয়ামী লীগের 5 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম মতিউর রহমান, সাবেক পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক জিপি শহীদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইর্তিজা হাসান রাজু। পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, একজন ওয়ারেন্টভুক্ত আসামি, বাকি 4 জনকে নাশকতার মামলায় আটক করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে 226 কোটি পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাজ্য। আরও জানাচ্ছেন জাবালুন নূর। আমেরিকার ওভাল অফিস ত্যাগ করে সোজা যুক্তরাজ্য পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ইউক্রেন সমর্থনে স্লোগান দিতে দেখা যায়। আর এর মাঝেই জেলেনস্কিকে উষ্ণ সম্বর্ধনা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন, বাহিরের রাস্তায় আপনি যেমন শুনেছেন, যুক্তরাজ্য জুড়ে আপনার পূর্ণ সমর্থন রয়েছে। আমরা আপনার সাথে, ইউক্রেনের সাথে যতদিন সময় লাগতে পারে ততদিন ধরে আছি। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ব্রিটেনের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই যুদ্ধের শুরু থেকে এত বড় সমর্থনের জন্য আমি আপনাকে ও যুক্তরাজ্যের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। রোববার ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির ইউরোপীয় মিত্রদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আমেরিকার ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্টকে এক প্রকার হেনস্থা করার প্রতিবাদ জানায় ফ্রান্স,
কানাডা, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশ। একই সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানায় তার নতুন মিত্র রাশিয়া। পরে স্থায়ী শান্তি অর্জনের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে 2.26 মিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয় যুক্তরাজ্য। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কল্যাণের জন্য সঞ্চয় শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ ইসলামী ব্যাংক টাওয়ারে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এছাড়া দুটি নতুন প্রোডাক্ট ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরা সেভিংস স্কিমেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এছাড়া স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হুসাইন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। দেশের মোট ভোটার 12,37,00,000। নির্বাচন দেরিতে হলে বাড়বে ষড়যন্ত্র, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলা, 4 আসামিকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ। এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় দুদকের অভিযান, 2,45,00,000 টাকা উদ্ধার। দর্শক, প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।